আমাদের গ্রামের এই ছোট্ট একটা গীতা স্কুল, কয়েকজন শিক্ষার্থী নিয়ে, আজকে শিক্ষার্থীদের সংখ্যা একটু কম, তারপরেও আপনারা দেখুন যে অল্প কয়েকদিনের প্রচেষ্টায় যে লোকগুলা, যে ছেলেগুলা গীতার সাথে চিন্ত না, গীতা উচ্চারণই করতে পারতো না, তারা কিন্তু প্রায় প্রথম অধ্যায় শেষের দিকে এবং খুব ভালো শুদ্ধ উচ্চারণ করে তারা করছে। আমাদের এলাকার আমাদের বৌজিরা এবং ছোট ছোট বাচ্চারা, আপনি আমার এই নেটের সাথে যুক্ত থাকবেন যাতে করে আপনি সহজভাবে গীতাটা শিখতে পারেন। এবং আমি অনলাইনেও ক্লাস নিয়ে থাকি, যদি ইচ্ছুক হন তাহলে আমার সাথে যোগাযোগ রাখবেন, আমি নাম্বারটা দিয়ে দেবো। এখন দেখুন যে আমাদের এই যে নতুন বোধহয় মাসখানেক হয়েছে এদের নিয়ে বসেছি আমি, দেখেন যে ওরা কত সুন্দর মানে গীতা পাঠ করে, উচ্চারণ করে। আসুন আমরা সেটা দেখে নেই। আমরা ওদের দিয়ে এ পর্যন্ত প্রথম অধ্যায়ের 1 থেকে 29 শ্লোক পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে 30 থেকে 34 পর্যন্ত আমরা ওদের নিয়ে বসবো এবং খুব তাড়াতাড়ি আমাদের এই প্রথম অধ্যায়টা শেষ হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। অথ শ্রীমদ্ ভগবদ্ গীতা, অথ গীতার প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ, 30 নং শ্লোক পারভ্রেতে। শ্রী গোপাল কৃষ্ণায় নমঃ, শ্রী গোপাল কৃষ্ণায় নমঃ, শ্রী গোপাল কৃষ্ণায় নমঃ। নচং শুক্লম ওই অবস্থাতম ভ্রমাত ইব চমে মন, নিমিত্তামি চ পশ্যামি বিপরীতানি কেশব, ন চেয় অনুপশ্যামি হত্যা স্বজনমাহবে, ন কাংস্কে বিজয়ং কৃষ্ণ, ন চ রাজ্যম ভোগা সুখানি চ, কিং ন রাজ্যেন গোবিন্দ, কিং ভোগৈ জীবিতেন বা, যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগা সুখানি চ, তে ইমাঃ অবস্থিতা যুদ্ধে প্রাণাং ত্যক্তা ধনানি চ, আশ্চর্য পিতর পুত্রা তথা চ এব পিতামহা, মাতুলা শ্বশুরা পৌত্রা শলাসমম দিনস্তথা, এত্তন্ন হন্তম ইচ্ছামি ঘৃত অপি মধুসূদন। তাহলে আমরা এই পর্যন্ত আমরা আজকে কমপ্লিট করব এবং নতুন করে আমরা পড়া দিয়ে দেব, আগামী দিনের জন্য আবার নতুন করে পড়া দিয়ে দেব। এবং এখান থেকে যাবার পরে গীতাটা ফালিয়ে না রেখে যখন সময় পাই আমরা যেন সবাই একটু একটু গীতাটাকে দেখি। আমরা যেন সবাই গীতাটাকে মানে একটু দেখি, যে না আমরা সবাই গীতা নিয়ে বসবো। এবং এই সাধারণ লেখাপড়া অন্যান্য কাজের পাশাপাশি যেন আমরা একটু, হয়তো এক জায়গায় ভুল হবে, কিন্তু সে ভুল হলেও আমরা পরে এখান থেকে সংশোধন করে নেব, কিন্তু অভ্যাস থাকবে যেন আমি গীতা নিয়ে বসছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আবার শুরু করব।